এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছি আরেকটা রেসিপি নিয়ে। কাতল মাছের একদম ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তাহলে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। এখানে আমি কাতল মাছ নিয়ে নিয়েছি। কাতল মাছের পেটি আর গাদা আর একটা লেজা নিয়ে নিয়েছি। মাছগুলিকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলিকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য সবার প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু সরিষার তেল। তাহলে মাছটা খুব ভালোভাবে মাখা হবে। এবার ভালোভাবে মাছটাকে আমি মেখে নেব। এভাবে করে আমি মাছটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমি মাছগুলিকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ সর্ষে, দিয়ে দিচ্ছি 4 চামচের হাফ চামচ জিরে, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মুহুরি, দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে। আমি এখানে হাফ চামচ করে দিলাম, কারণ পরে আমি আবার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ব্যবহার করব। আপনারা চাইলে 1 চামচ করেও দিতে পারেন, পরে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা না দিলেও হবে। এবার সবগুলিকে আমি গরম জল দিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। এদিকে আমি 2টো আলু নিয়ে নিয়েছি। এবার আলুগুলিকে আমি এইভাবে লম্বালম্বি করে কেটে নেব। এভাবে করে আমি সবগুলি আলুকেই কেটে নিচ্ছি। এখানে আমি সবগুলি আলুকে কেটে নিয়েছি। এদিকে আমি 2টো টমেটো নিয়ে নিয়েছি। এবার টমেটোগুলিকেও আমি এভাবে 2 টুকরো করে কেটে নেব। এভাবে টুকরো করে আমি টমেটোগুলিকেও কেটে নিচ্ছি। এখানে আমি সবগুলি টমেটোকে কেটে নিয়েছি। এখন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সর্ষে, জিরে, ধনে গুঁড়ি, দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি 3 টুকরো আদা, দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী লঙ্কা, ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ বুঝে দেবেন, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো। এবার সবগুলিকে জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমি আজকের মাছটা আমি কোনো রকম পেঁয়াজ ব্যবহার করছি না, পেঁয়াজ ছাড়াই আমি আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এবার সবগুলিকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটা দিয়ে তেলটাকে ভালোভাবে কড়ার গায়ে লাগিয়ে নেব। এবার একে একে আমি মাছগুলিকে ভেজে নেব। এবার মাছগুলিকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর অপর পিঠটাকে উল্টে নিচ্ছি। এই মাছগুলিকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলিকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার এভাবে আমি বাকি মাছগুলিকেও ভেজে নেব। এখানে আমি বাকি মাছগুলিকেও ভেজে নিয়েছি। এবার একই তেলের মধ্যে যে আলুগুলি আমি কেটে রেখেছিলাম সে আলুগুলিকে আমি ভেজে নেব। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদটাকে আলুটার সাথে ভালোভাবে মিশিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলিকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলিকেও একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। এবার একই তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিয়ে দিচ্ছি মেথি। মেথিটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পিষে রাখা মশলাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন,
আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদটাকে ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নেব। আর বাটিটা ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, তাহলে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে। এবার মশলাটাকে আমি 1 মিনিটের মতো কষিয়ে নেব। আমি মশলাটাকে 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলিকে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আবারও 1 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব। আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। গ্রেভিটা অবশ্যই আপনাদের পরিমাণ বুঝে কমিয়ে বা বাড়িয়ে দেবেন। এবার ঝোলটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার একে একে মাছগুলিকে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। আমি সবগুলি মাছের ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ঝোলের সাথে ভালোভাবে মাছগুলিকে মিশিয়ে আমি 2 মিনিটের মতো আবারও ঝোলটার সাথে মাছগুলিকে ফুটিয়ে নেব। ঝোলটার সাথে খুব ভালোভাবে মাছগুলি ফুটে গেছে। আমার আলু দিয়ে কাতল মাছের ঝোল কিন্তু একদম রেডি। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই। আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ